খা, কিন্তু মন বলছে এই তোর রব তোমাকে দেখছে, সাবধান। মন বলছে দেখ তুমি জেনা করতে যাও, এদিকে শয়তান বলছে জেনাতে যা কিছু হবে না, কিন্তু মন বলছে এই যাবি না। মন বলছে, শয়তান বলছে দেখ ওর পিঠ পিছনে বুড়াই কর না, কি হবে? মন বলছে খবরদার পিঠ পিছনে বুড়াই করবি না। আল্লাহ পাক বললেন তোমার মন যেটা চাইছে তুমি সেটা করবে না। আল্লাহ বললেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মন যেটা চাইবে তুমি সেটা করবে না, তোমার নফসকে তুমি দমন করে নিয়ে থাকবে, কন্ট্রোল করে নিয়ে থাকবে। আল্লাহ বলছেন যখন তোমার নফসকে তোমার মনকে রুখে রাখবে রে, আমি আল্লাহর সারপ্রাইজটা শুনে নে। আল্লাহর সারপ্রাইজটার ভাগ হচ্ছে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল মাওয়া দিয়ে তোমাকে গড়ে তুলবো। মায়েরা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা আযাবের কথা শুনিয়েছেন কোরআনুল কারীমে। আল্লাহ বলেছেন শুন, আমার আযাব খুবই ভয়াবহ, আমার জাহান্নাম মানুষের জন্য অপেক্ষায় বসে আছে, আমার জান্নাত ঘাটা দেখে আছে। জান্নাতে কে আসবে, কাকে দেবে? জাহান্নামে কে আসবে, কাকে দেবে? আল্লাহ তাআলা বলছেন দেখরে মানুষ, যাদের আমল ভালো হবে তারা তো জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন ওই সমস্ত মানুষকে নেশাব করে খেতাব করে বললেন শোনো শোনো, তোমার নফস, তোমার মন, তোমার জীবন, তোমার মন, তোমার জীবন, তোমার নফস যেটা চাইবে তুমি সেটা করবে না। আর আমি আল্লাহর সারপ্রাইজ হচ্ছে, আমি আল্লাহর ওয়াদা হচ্ছে তোমাকে জান্নাত আমি আল্লাহ দিয়ে দেব। তবে জান্নাত তো আল্লাহ দিবেন, তবে নিজের নফসটা মোতাবেক, নিজের মন মোতাবেক না চলবেন তবে তো আমার আল্লাহ তাআলা দিবেন। সম্মানিত ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন শোনো শোনো, এই দুনিয়া তোমার জন্য ধুলামাটির ঘর, এই জায়গায় কিছুদিনের জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে হায়াত দিয়েছি, তারপর আমি আল্লাহর কাছে তোমাকে চলে আসতে হবে। মানে একটা এমন সময় ছিল বন্ধু রে, তুমি তোমাকে নিজেকে তুমি চিনতে পারছিলে না তুমি কে, তুমি তোমার নিজের নামটা জানছিলে না, তোমার নাম কি, তুমি তোমার বাবার নাম জানছিলে না, মায়ের নাম জানছিলে না, গ্রামের নাম জানছিলে না, তোমার তো কোনো বিবেকই ছিল না, কারণ তোমার মাথা ছিল না, তোমার শরীর ছিল না, তোমার হাড়গোড় ছিল না, তোমার পা ছিল না, তোমার চোখ ছিল না। আল্লাহ বলছেন তোমার কিছুই ছিল না। শুন, আল্লাহ বলছেন তোমার কিছু ছিল না, তুমি ছিলে মুর্দা, শুধুমাত্র মুর্দা। এই মুর্দা ছাড়া তোমার আর কিছু রকম, তোমার আর কিছুই ছিল না। আল্লাহ পাক বললেন শোন রে গোলাম, আমি আল্লাহ তোমাকে এক এমন প্রসেসে দুনিয়াতে নিয়ে আসলাম, তোমার পূর্বে তোমার বাবার নাম, মায়ের নাম, তোমার গোষ্ঠীর নাম, খানদানের নাম, কারোর নাম জানছিলে না, কারণ তোমার হাতও ছিল না, পাও ছিল না, শরীর ছিল না, কিচ্ছু ছিল না, তোমার মধ্যে কিচ্ছুই ছিল না। আল্লাহ পাক বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও গোলাম কেমন করে তুমি আমার নামাজকে ছেড়ে দাও, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তুমি আমাকে অস্বীকার করে দাও। আমি তো মরে যাব, মরে যাওয়ার পর যা হবে তা হবে, দেখা যাবে। আমার আল্লাহ তো ওই কথাই ওয়াদা দিলেন গোলাম রে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তুমি যখন তোমার মায়ের গর্ভের ভিতরে আসোনি, আমি যখন আমার মায়ের গর্ভের ভিতরে আসিনি, আপনি যখন আপনার কোনো লাইন ছিল না, ঘাট ছিল না, শরীর ছিল না, কোন রকমের যখন বডি ছিল না, আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তুমি আমি রবকে অস্বীকার করে দাও গোলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বললাম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম, তোমাকে মুর্দার পর আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে নিয়ে আসলাম। আল্লাহ বলছেন ফাহিয়াকুম, তোমাকে জিন্দা করলাম। আল্লাহ বলছেন ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে জিন্দা করলাম। 60 বছর